ও শুনেন শুনেন, শোন বাবা, ওই কিছু জিনিস কিনতে হবে। কিনতে হবে? কেন কিনতে হবে কেন মা? আমি কোনো কেনাকাটা করতে পারবো না। ও শুনেন, দাঁড়া দেখি। আরে না বললেই চলে নাকি? কিছু তো কিনতেই হবে। একখানা শাড়ি, এক জোড়া বালা। বালা মানে সোনার? মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শুনেন, কাদম্বিনী কি এখানে আইছিল? না বাছা। কই যে গেল? ও তা তোমায় বুঝি কিছু বলে যায়নি? না, আমি তো বাসায় ছিলাম না, কিন্তু আপনি অমন কইরা কইলেন কেন? আপনি জানেন নাহি ও কই গেছে? হ্যাঁ তা তো জানি, ওই শশীকে নিয়ে মন্দিরে গেছে পুজো দিতে। পূজা দিতে কাদম্বিনী? না না, অসম্ভব। ওমা, এত চমকাবার কি আছে দ্বারকা? হ্যাঁ মানছি সে নয় পুজো আছে বিশ্বাস করে না, কিন্তু শশী তো করে, তো তাকে নিয়ে গেছে। তাও মন্দিরে যাইব না, অন্য কোথাও গেছে। ও দ্বারকা, আমারও তাই মনে হয়। ঠাকুর দেবতার কাছে তোমার স্ত্রী যাইব না। পাশের পাড়ার কালী মন্দিরেই গেছে। কালী মন্দির? দেখি ওইখানে আছে কিনা। দাদা যখন এত জোর দিয়ে বলছে যে বৌদি মন্দিরে যেতে পারে না, তখন আচ্ছা তাহলে কি মিথ্যে বলে? শুনেন, যাক না, ও যে চুলোয় যাচ্ছে যাক। তুই চুপ কর তো, ওই তুই নিজের বিয়ে নিয়ে ভাব এখন। দাঁড়া যা। একখান কাম তো সারলাম, কিন্তু কাল ওই মানুষগুলান রে পথ্য খাওয়ানোর কি বন্দোবস্ত করি? এইখানে তো রান্না করান যাইব না, তাই কোনখানে করি? এইখানে তেমন একখান জায়গা খুঁজা বাইর করতেই হইব। আবার কি মতলব ভাঁজতাছ? কোন কালী ঠাকুরের মন্দিরে তুমি গেছিলা কাদম্বিনী? এই প্রশ্ন করতে হইল আপনারে? কি চাও তুমি? কও তো আমারে কি চাও? তুমি যা ইচ্ছা করবা, আর আমি তোমারে প্রশ্ন করুম না? কেন করবেন না? নিশ্চয়ই প্রশ্ন করবেন, কিন্তু তার আগে একটু অপেক্ষা করেন। দেখেন আমি নিজে কোনো কথা কই কিনা। তা না এই মাস্টারি করতেছেন। সেই ক্লাসে যেমন কইতেন, পড়া হইছে তেমন। কথা কান কও আমারে আগে। বিয়া ভাঙতে গেছিলাম। বিয়া ভাঙতে? কার? আপনার ভাইয়ের। গলগ্রহ হয়ে থাকবো না, বিয়ের পরে হাতে কিছু অর্থ আসবে। কুলিনের ধর্মই হচ্ছে বিয়ে করে রোজগার করা। এর লাইগাই তয় সুরেন আর খুড়িমা ওই কথাগুলান কইতাছিল। হাতি বাগানের মাইয়া ঠিক করছিল, আমি গিয়া ভাইঙ্গা দিছি। কি কইরা? আমি তো বোকা, সেইখানে গিয়া বোকামি করছি। আসতে পারি? আমাকে আপনারা চিনবেন না। আমার দেবর শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে আপনাদের মেয়ের বিয়ে স্থির হয়েছে। সে কি, আপনারা কুটুম বাড়ির লোক? আসুন আসুন, ভেতরে আসুন। দাঁড়াও দাঁড়াও, তুমি পাত্তরের বৌদি? এ কেমন বৌদি গো তুমি? রঙিন শাড়ি পরেছো, অথচ শাখা সিঁদুর নেই। আমরা তো শাখা সিঁদুর পরি না। ছি ছি, হিন্দু ঘরের মেয়ে। ভুল করছেন আপনি, আমরা তো ব্রাহ্ম। কি? হায় কপাল! ব্রাহ্ম? এ আমি কি শুনছি?
ওই যে সাধারণ ব্রাহ্ম সমাজের উল্টো দিকের বাড়ি, 13 নম্বর কর্নওয়ালি স্ট্রিট, ওই বাড়িতেই আমাদের বাস। অবশ্য ওই বাড়িতে আর যে যে পরিবার আছে তারা সবাই ব্রাহ্ম। কি বলছো বাছা? 13 নম্বর কর্নওয়ালি স্ট্রিট, ওটা তো আমাদের হবু জামাইয়ের বাড়ি। না না, ওই বাড়িতে আমরা থাকি, আর ওরা ওই বাড়ির পেছনের বাড়িতে থাকে। ও, তাহলে হয়তো আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। ওই 13 নম্বরের বাড়ির পেছনের বাড়ি হবে হয়তো। ওটাও ভাড়া বাড়ি, তাও ওরা ভাড়া করেনি, আমাদের ভাড়া করে দেওয়া। কি করে বাড়ি ভাড়া করবে বলুন? রোজগার পাতিও তেমন নেই, তার উপর দুটো পরিবার টানা। দুটো পরিবার মানে? ওমা, এই কথাটাও বলেনি। এই তো শশী, ওর প্রথম স্ত্রী, ওই আমাকে বলল, চলো না গো, সতীনকে দেখে আসি, যাকে নিয়ে ঘর করব। সে কুলিনের দুটো বিয়ে থাকতেই পারে, তাই বলে ব্রাহ্মদের ছোঁয়া? ছোঁয়াছুঁই বলছেন কেন? আমরা তো একই পরিবার, আর আমরা যদি ব্রাহ্ম না হতাম তাহলে আমি যা যা করি সেটা কি করতে পারতাম বলুন? যা যা করছো মানে? কি করছো বাছা? আমি তো ডাক্তারি পড়ি, মেডিকেল কলেজে যাই, এমনকি লাশ কাটা ঘরেও ঢুকতে হয় আমায়। অবশ্য আমার সাথে এখনো কোনো মেয়ে মানুষ পড়ে না, সবই পুরুষ মানুষ। আশা করছি পড়বে, ভবিষ্যতে আরো মেয়েরা পড়বে। আরে কি হলো? এই ধরো 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 ধরো, শিগগিরি একজন যাও, জল নিয়ে আসো, যাও শিগগিরি যাও। ইস, না জানিয়ে এসে আপনাদের খুব ব্যতিব্যস্ত করলাম বোধহয়। ঠিক আছে, আজ আমরা আসি, একেবারে বিয়ের দিন দেখা হবে, কেমন? চলো। না না, আর কোনোদিনও দেখা হবে না। মেয়েকে আমি জলে ডুবিয়ে মারবো তাও ভালো, তবু ওই ছেলের সঙ্গে আমি বিয়ে দেব না, কিছুতেই না। চলো শশী, কাজ হয়ে গেছে। আপনি হাসতেছেন? এই কথা গান তুমি আমারে কও নাই কেন? আপনারা তো আমি চিনি, শুই নাই তো পেতমেই ভাইয়ের ঘরে রদ্দা বাবাইতেন। মাঝামাঝি পথ যখন আছে, আমি ভাবলাম আপনারে চরম পথ লইতে দিই কেন। ভালো, খুব ভালো কাম করছো তুমি কাদম্বিনী। এই কাম গান তো হইল, কিন্তু আরেকখান কাম লইয়া খুব চিন্তায় পড়ছি, একটু সাহায্য করেন না। কি? আইস কলেজে এক নূতন জগৎ দেখলাম। রোগীদের মধ্যে বৈষম্য কেন থাকবে? এই হয়, এটাই নিয়ম। এটাই যদি নিয়ম হয়ে থাকে স্যার, তাহলে সেই নিয়ম বদলাতে হবে। কাল ওই ওয়ার্ডের সবার জন্য আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসব, আর পরশু থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে সমান খাবার দেবে। আমি ডক্টর কোর্টসের কাছে আবেদন জানাবো, আমি তাগো পথ্য খাওয়াইতে চাই, নিজের হাতে রান্না কইরা কাইলি। আহারে, মানুষগুলান আর কোনো উপায় না দেখা ইহানে আইয়া পড়ছে। আচ্ছা গাঙ্গুলি মশাই, এমনটা কেন হইব? আমাগো লাইগা এক রকমের নিয়ম, ইংরাজদের আরেক রকম নিয়ম। আমাগো এক রকমের খাবার, তাগো আরেক রকম, কেন এমনটা হইব? মানুষ তো হক গলে এক, এই সহজ কথা কান এরা বোঝে না কেন? বোঝাইতে হইব, এর লাগাই তো ব্যবস্থা করতেছি। আপনি এই বিভেদের একটা বিহিত করেন। হ্যাঁ তো করুন, কিন্তু আগে তো কালকার বিহিত কান করতে হইব। এর তো কোনো উপায় খুঁজে পাইতাছি না। আচ্ছা, ওই কি যার নাম, ফুলমতি,
অগ কোয়ার্টারের কথা কইছিলা ওইখানে রান্নার ব্যবস্থা করন যায় না? এই কথা কেন তো আমার মাথাতেই আসে নাই। রজনীরে কইয়া দিমু বাজার কইরা লইতে, হকগুল কিছু দিয়া আইব ওইখানে। কি এর লাইগাই আপনি মাস্টার মশাই। বুড়া মাস্টার মশাই।